একটি জঙ্গলের পাশেই একটি গ্রাম ছিল। সেই গ্রামে দুইজন বন্ধু ছিল। তারা ছিল খুবই সাহসী। গ্রামের সবাই তাদেরকে সাহসী ছেলে বলতো। একদিন তারা গ্রামের একটি গাছতলায় বসে কথা বলছিল। কিরে মনো, তোর দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো আমার ভালোই যাচ্ছে রে, কিন্তু বেকার বসে আছে, কোনো কাজ টাজ পাচ্ছি না। এদিকে হঠাৎ করেই পাশের জঙ্গল থেকে ওই পথ দিয়ে একটি সাপ যেতে থাকলো এবং সাপটি দেখে মনো বলে উঠল, ওই যে রে, সাপ যাচ্ছে, তুই সাপটা কি ধরতে পারবি? এবার রঘু বলল, এটা কোনো ব্যাপার রে, দেখ সাপটাকে আমি ধরে ফেলছি। এরপর রঘু সাপটাকে ধরে ফেললো এবং সাপটাকে নিয়ে দুজনে খেলা শুরু করলো। দুইজনে সাপটাকে মহা আনন্দে খেলতে থাকলো। এদিকে সাপটি হঠাৎ করেই মনোকে একটি ছোবল দিল এবং সেখান থেকে রক্ত পড়তে থাকলো। এরপর মনোর হাত পা ঝিমঝিম করতে থাকলো এবং সে মাটিতে বসে পড়লো। এদিকে ওই পথ দিয়ে যাচ্ছিল একটি মুরব্বী। সে তাদেরকে দেখে বলল, কি হয়েছে বাছা তোমাদের? আসলে মুরব্বি, মনকে তো একটি সাপে কেটেছে। ওই যে দেখছেন সাপ, ওই সাপটা ওকে ছোবল মেরেছে। তাহলে বাচ্চা তোমরা আর দেরি করো না, যেহেতু ওকে সাপে কেটেছে, মনকে এখনই হাসপাতালে নিয়ে যাও, দেরি করো না। এই বলে মুরব্বিটি ওখান থেকে চলে যায়। এদিকে লোকজন সেখানে জড়ো হতে থাকে। এরপর এই সংবাদটি সাপুড়ে পেয়ে সে চলে আসে ওখানে এবং সে রঘুকে বলে, মনোকে কোথাও নিয়ে যেতে হবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে না, সে সুস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং সেই পারবে। এরপর সাপুরে বিন বাজাতে শুরু করলো এবং সে তার চিকিৎসা শুরু করলো। এদিকে বিনের সুরে সাপটি সেখানে চলে আসলো এবং সাপুরের দিকে যেতে থাকলো। সাপুরি যেই সাপটিকে ধরতে চাইল, অমনি সাপটি সাপুরিকে একটি ছোবল মেরে দিল। এরপর সাপুড়ে ও মনোকে একসাথে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা করা হলো। কিন্তু ততক্ষণে সাপের বিষ তাদের সারা শরীরে পৌঁছে গেছে, তাই তারা হাসপাতালে যাওয়ার পথেই মারা গেল।